الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصم متفق عليه صدق الله العظيم दोस्त बुजुर्ग व আজিজও আজ আমরা এমন একটা সময় অতিবাহিত করছি আমরা আজকে সকলেই এমন একটা গুনাহের কাজে অতিবাহিত করছি যে গুনাহটার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে সতর্ক করে দিয়েছেন সেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্ব অবস্থায় বারণ করেছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফেও এই সম্পর্কে একটি আয়াত অবতীর্ণ করেছেন। তো আমি আপনাদের সম্মুখে একটি কালামুল্লাহ শরীফের আয়াত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অমূল্য বাণী আপনাদের সম্মুখে পেশ করেছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলছেন, আয় ইমানদার বান্দাগণ, তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো। ধারণার মধ্যে কিছু ধারণা গুনাহ। ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছে পড়ো না। আর তোমরা একে অপরের পিছে পড়ো না, কেউ একে অপরের দোষ ত্রুটি অন্বেষণ করো না। তোমরা কি এটা পছন্দ করো যে তোমরা কখনো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো? আবার আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই গুনাহ মাফ করনে वाला এবং বান্দার উপর বহুত অনুগ্রহ করনে वाला। হাদিস পাকের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি ইমানদার, ইমান নিয়ে এসেছে আল্লাহ তাআলার উপর, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছেন, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতকে বিশ্বাস করেছেন, তাদের উচিত সে যেন সর্ব অবস্থায় ভালো কথা বলে, অন্যথায় নিজেকে চুপচাপ রাখে, অর্থাৎ ফুজুল কথা থেকে নিজেকে বিরত রাখে। দোস্ত বুজুর্গ ও আজিজও, সমাজে একটা প্রচলন গুনাহ, যেটা হলো গীবত। গীবত শব্দটা যদিও আরবি শব্দ, এর অর্থ হলো কারো অনুপস্থিতিতে তাকে নিয়ে সমালোচনা করা। বেশিরভাগ সমালোচনা মানুষ তখনই করে যখন কেউ চায়ের আড্ডায় বসে থাকে, কোনো বৈঠকখানায় বসে থাকে, একে অপরকে নিয়ে সমালোচনা করা হয়। অমুক ব্যক্তি এই রকম, তার আখলাকের ব্যাপারে সমালোচনা করা হয়, তার ইমানের ব্যাপারে সমালোচনা করা হয়, তার পরিবারের ব্যাপারে সমালোচনা করা হয়, তার সমস্ত রকম আওসাফ দোষ গুণ নিয়ে সমালোচনা করা হয়। দোস্ত বুজুর্গ ও আজিজও, আমাদেরকে মনে রাখতে হবে যে গীবত এমন একটা গুনাহ, যে গুনাহ সম্পর্কে হারাম বলা হয়েছে শরীয়তের পরিভাষায়। যে গীবত থেকে আজকে মানুষ বাঁচা খুব মুশকিল। গীবত এমন একটা গুনাহ, যে গুনাহ থেকে নিজেকে বেঁচে রাখতে হবে। কেননা গীবত করা
কত বড় গুনাহ। যেরকমভাবে মানুষ কেউ যদি কারো কাছে ঋণ করার পর সে ঋণ যদি কারো কাছে মাফ না করে, ঋণদাতা ঋণ পরিশোধ না করে, তাহলে তার গুনাহ তার কাঁধে ঝুঁকে থাকে, লটকে থাকে। ঠিক তদ্রূপভাবে কোনো ব্যক্তি যদি কারো ব্যাপারে গীবত করে, সে যদি জানতে পারে অমুক ব্যক্তি আমার কাছে গীবত করেছে, তার মনে যদি দুঃখ লেগে যায়, তাহলে বুঝতে হবে যে গীবত করেছে আর যার গীবত করেছে, যতদিন পর্যন্ত ওই গীবতকারী যার গীবত করেছিল তার ব্যাপারে তার সাথে যদি কখনো ক্ষমা না চায়, তার গীবত কখনো মাফ হবে না। দোস্ত বুজুর্গ আজিজ, আমরা অন্যের সমালোচনা করে আমাদের কী লাভ? সব থেকে বড় ক্ষতি তো আমার নিজেরই হবে। কেননা গীবত এমন একটি গুনাহ যে কেউ যদি অন্যের গীবত করে, তো গীবতকারী অটোমেটিক তার যে নেকিগুলো রয়েছে সে কেটে ওই ব্যক্তির কাছে চলে যাবে যাকে নিয়ে আমি গীবত করেছি, যাকে নিয়ে আমি সমালোচনা করতেছি। দোস্ত বুজুর্গ আজিজ, আল্লাহ তাআলা আমাদেরকে যে জবান দিয়েছেন, এই জবান কোনোদিন মানুষকে গীবত করার জন্য দেওয়া হয়নি। আমাদের যে কান দিয়েছেন, এই কানটা গীবতের আলোচনা শোনার জন্য দেওয়া হয়নি। আমাদের যে অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে অন্যের গীবতকে পরিচর্যা করার, ভাবার, আবেগ উদ্দীপনা করার জন্য আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যার ব্যাপারে জানি না তাকে নিয়ে আমরা গীবত করে যাচ্ছি। তবে শুনে রাখুন, যার ব্যাপারে আমরা গীবত করতেছি, যে ব্যাপারে আমরা জানা নাই, তার ব্যাপারে যদি আমরা গীবত করে থাকি, কাল কিয়ামতের দিনে আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে যেটার ব্যাপারে তোমার জ্ঞান নাই তার পিছে তুমি পড়ো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, অবশ্যই অবশ্যই তোমার কান, সামউন শব্দের অর্থ কর্ণ, ওয়াল বাসর শব্দের অর্থ আখ, চোখ, ওয়াল ফুয়াদ কথার অর্থ দিল, অন্তর। এই সমস্ত অঙ্গগুলোকে কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা অঙ্গকেই জিজ্ঞাসা করা হবে। দোস্ত বুজুর্গ ও আজিজ, আমি যদি কারো গীবত করে থাকি, তাহলে কাল কিয়ামতের দিনে আমাকেও জিজ্ঞাসা করা হবে। আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে বলে দেবে যে তুমি অমুক ব্যক্তির গীবত করেছিলে দুনিয়া থাকা অবস্থায়। গীবত এমন একটি গুনাহ যে গুনাহটাকে নীরব ঘাতক বলে আখ্যায়িত করা হয়েছে। নীরব ঘাতক বলা হয় সামনে থেকে কিছু না বলে তার পিছন থেকে ছুরি চালানো, পিছন থেকে তাকে পদস্খলন করার একটা পরিকল্পনা, তাকে আয়েব এবং দোষ ত্রুটির ভিতরে লাগিয়ে দেওয়া। দোস্ত বুজুর্গ আজিজ, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজ মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে মাথায় টুপি, চেহারায় দাড়ি, চায়ের দোকানে বসে গীবত করছে, আড্ডাখানায় বসে গীবত করছে, এমনকি মসজিদের তার ভিতরেও বসে গীবত করতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো দোস্ত বুজুর্গ আজিজ, এই গীবত থেকে আমাদেরকে বেঁচে রাখতে হবে। যদি এই গীবত থেকে আমরা বেঁচে না থাকি, কিয়ামতের দিনে আমাদেরকে হিসাব দিতে হবে। গীবত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছেন, মাল গীবাহ, তোমরা কি জানো? আতাদুরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরামরা উত্তর দিয়েছিলেন যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালো জানেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি তার অনুপস্থিতিতে যে কথাটা বলছো, সমালোচনাটা করছো, সেটাই হলো গীবত।
তখন সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই গোশ এবং দুনটা তার ভিতরে থাকে, ওই দোষটা তার ভিতরে থাকে, তাহলে তার আপনার অভিমত কি? তো হুজুর বলেছিলেন, যদি ওই দোষ ত্রুটি তার ভিতরে থাকে, তাহলে সেটা হলো গীবত। আর যদি তার ভিতরে এই দোষ ত্রুটিটা না থাকে, তাহলে সেটা হলো অপবাদ। দোস্ত বুজুর্গ আজিজ, এর থেকে আমরা কি বুঝতে পারি? যে আমাদেরকে গীবত করা যাবে না, অন্যের সমালোচনা আমাদেরকে করা যাবে না। আমাদের সময় বেঁচে থাকলে আমরা আমাদের কলবকে জিকরুল্লাহর সাথে লাগিয়ে রাখি। মসজিদে যদি আমরা বসে থাকি, আমাদের জবানকে আমরা জিকরুল্লাহর সাথে আমরা লেগে রাখবো। অন্যের সমালোচনা করে আমাদের সওয়াব তো অর্জন হবে না, আমাদের নামায় আমলের ভিতরে গুনাহ লিপিবদ্ধ করা হবে, এবং আমাদের যা নেকি অর্জন করেছি কষ্ট সাধন করে, সেই কষ্ট সাধন করা নেকিগুলো আস্তে 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 কেটে কেটে সেই যার ব্যাপারে গীবত করা হচ্ছে তাকে দেওয়া হবে। দোস্ত বুজুর্গ আজিজও, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এই গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।